হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতোই আজকেও আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা অনলাইনে শপিং করে থাকেন তারা অবশ্যই ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা ইত্যাদি অ্যাপের নাম শুনেছেন। তো আজকে আমরা আপনাদের সাথে ইন্টার্নশিপ, জব এবং বিভিন্ন কোর্স বা ট্রেনিং বিষয়েও কথা বলতে চলেছি। তো ভিউয়ার্স, ফ্লিপকার্ট কোম্পানি থেকে সকলের জন্য একটি ইন্টার্নশিপ, কোর্স, ট্রেনিং ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। আপনারা এখান থেকে চাইলে বাড়ি বসে অনলাইনের মাধ্যমে ইন্টার্নশিপ করতে পারেন, অনলাইনের মাধ্যমে ডেটা এন্ট্রি জব করতে পারেন। আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা পড়াশোনা করছেন, সঙ্গে ইন্টার্নশিপ বা বিভিন্ন ধরনের কোর্স করতে চান, ফ্লিপকার্ট আপনাদের সেই অফারটি দিয়েছে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক সেই ওয়েবসাইটটিতে কি কি ধরনের অপশন আছে, আমরা কি ধরনের ইন্টার্নশিপ বা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারে সার্চে লিখতে হবে ফ্লিপকার্ট একাডেমি। ফ্লিপকার্ট একাডেমি লিখে সার্চ করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে, সেখানে লেখা আছে সাপ্লাই চেন অপারেশনস একাডেমি। এই প্রথম লিঙ্কটিতে আমরা ক্লিক করে দেবো। প্রথম লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এটি ফ্লিপকার্টের একটি অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েলকাম টু ফ্লিপকার্ট সাপ্লাই চেন অপারেশন একাডেমি। প্রায় 1.5 লাখের বেশি মানুষ এখানে রেজিস্ট্রেশন করেছেন। আমরা স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবো যেখানে 4টি অপশন আছে। ওয়্যার হাউস ট্রেনিং, এটি যে কোনো জেনারেল ইউথ করতে পারবে। এরপর আছে পিডব্লিউডি দের জন্য একটি ট্রেনিং প্রোগ্রাম। তারপর আছে সাপ্লাই চেন কেরিয়ার এবং লাস্টে আছে ডেটা এন্ট্রি কেরিয়ার। এই ডেটা এন্ট্রি জবটা আপনারা বাড়িতে বসে অনলাইনে করতে পারেন। তো প্রথমে আপনাকে এখানে ইন্টার্নশিপের মাধ্যমে কয়েকদিনের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দেওয়া হয়ে গেলে তারপরে আপনাকে একটি নির্দিষ্ট জব দেওয়া হবে। তো আমরা এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। লিঙ্কটিতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করলে আপনারা দেখতে পাবেন স্টার্ট ইওর SCOA ডেটা এন্ট্রি অপারেটর ট্রেনিং প্রোগ্রাম। তো নিচের দিকে আছে বেসিক ডিটেলস। এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম পুট করবেন। তারপরে মোবাইল নাম্বার পুট করে এখানে ওটিপি দিয়ে ওটিপি ভেরিফাই করে নেবেন। এরপর একটি ইমেল আইডি দিয়ে আপনাকে আপনার পাসওয়ার্ডটি সেট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটি আরেকবার এখানে লিখতে হবে। এরপর আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তার নিচে আছে আপনাদের অ্যাড্রেস ডিটেলস। এইটা আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়া প্রয়োজন যে আপনাদের প্রথমে আছে জোন বলে একটি অপশন। এখানে সিলেক্ট করলে আপনারা কোনো স্টেট দেখতে পাবেন না, কিন্তু নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট দেখতে পাবেন। এখানে ভারতকে 4 ভাগে ভাগ করে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম করা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল ভারতের পূর্ব দিকে অবস্থিত, তাই এখানে আমরা ইস্ট সিলেক্ট করে নেব। জোনে ইস্ট সিলেক্ট করার পর এখানে আমাদের স্টেট অপশনটি ওপেন হয়েছে। স্টেটে আমরা দেখতে পাবো নিচের দিকে আছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অপশনটি ওপেন হয়েছে। এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে এখানে তহসিল বা সাব ডিভিশন পুট করে নিজের ভিলেজ বা সিটিটি পুট করে দেবেন এবং সম্পূর্ণ অ্যাড্রেসটি নিচে দিয়ে দেবেন। মানে আপনার পোস্ট অফিস, ফ্ল্যাট নাম্বার বা হাউস নাম্বার, আপনাদের পাড়ার অ্যাড্রেস, এই সমস্ত কিছু আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। এর নিচের দিকে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো আপনি সর্বোচ্চ কত স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটি এখানে আপনি পুট করে দিতে পারবেন। 8, 10, 10 প্লাস ডিপ্লোমা, 10 প্লাস IIT, 12, 12 প্লাস IIT, 12 প্লাস ডিপ্লোমা, বিভিন্ন কিছু আছে। আপনারা এখানে আপনাদের মতো সিলেক্ট করে নিতে পারবেন। যে কোনো একটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এডুকেশনাল কমপ্লিটেশন স্ট্যাটাসে যে কমপ্লিটেড বা পার্সুইং। আপনারা যদি 12 পাস করে কলেজ করতে থাকেন তখন আপনারা গ্র্যাজুয়েশন সিলেক্ট করে পার্সুইং অপশনটি ক্লিক করবেন। কিন্তু যদি আপনি 12 পাস করার পর গ্র্যাজুয়েশন করেন না, গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই না করে থাকেন, তাহলে আপনারা কমপ্লিটে সিলেক্ট করে দেবেন যে 12 কমপ্লিটেড, বা গ্র্যাজুয়েশন সিলেক্ট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিটেড এরকম লিখে দেবেন। এর নিচে আছে নেম অফ দ্য ইনস্টিটিউট, কলেজ বা স্কুল। আপনারা আপনাদের এডুকেশনটি কোন কলেজ বা স্কুল বা ইনস্টিটিউট থেকে কমপ্লিট করেছেন তার নামটি এখানে সম্পূর্ণ লিখে দেবেন। এরপরে আছে আদার ইনফরমেশন। তো প্রথমে আপনাকে দেওয়া আছে কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো আপনি কি কোনো জায়গায় জব করছেন, বা যদি আপনি কোনো জায়গায় জব করে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন, যদি না করে থাকেন তাহলে নো সিলেক্ট করবেন। যদি আপনি ইয়েস সিলেক্ট করেন তাহলে এখানে অপশন আসবে ওয়ার্কিং বা সেলফ এমপ্লয়েড, আর যদি নো সিলেক্ট করে থাকেন তাহলে আপনার এখানে স্টুডেন্ট লুকিং ফর ইন্টার্নশিপ আপনি পেয়ে যাবেন। তো আপনারা এগুলো আপনাদের মধ্যে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার এখানে ইয়েস বা নো এর ওপর পরবর্তী অপশনের পরবর্তী স্ট্যাটাসে কি অপশন আছে সেগুলো আপনাদের নির্ভর করবে। তো এরপরে আছে হ্যাভ ইউ এভার ওয়ার্ক উইথ ফ্লিপকার্ট। আপনারা কি এই ফ্লিপকার্টের সাথে আগে কোনো সময় কাজ করেছেন? যদি করে থাকেন ইয়েস, না করে থাকলে নো সিলেক্ট করবেন। আপনারা কি ফ্লিপকার্টে কোনো ইন্টার্নশিপ করেছেন? হ্যাঁ হলে ইয়েস, না হলে নো সিলেক্ট করে দেবেন। আপনাদের কি কম্পিউটারে এক্সেল সম্বন্ধে কিছু জানা আছে? যদি আপনাদের এক্সেল সম্বন্ধে জানা থাকে তাহলে এখানে বিভিন্ন লেভেল আছে। আপনারা বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, এক্সপার্ট বিভিন্ন কিছু সিলেক্ট করে নিতে পারেন। আপনারা যদি শুধু এক্সেল
জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ বা বেসিক নলেজ এগুলো থেকে থাকে তাহলে বিগিনার সিলেক্ট করবেন। তার উপর ইন্টারমিডিয়েট আছে, অ্যাডভান্সড আছে, এক্সপার্ট আছে, আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আছে আপনাদের কি কোনো সার্টিফিকেট আপনাদের কম্পিউটার কোর্সের কোনো সার্টিফিকেট আছে কি? যদি থাকে তাহলে ইয়েস, না থাকে তাহলে নো সিলেক্ট করে নেবেন। আপনারা কি অফলাইন ইন্টার্নশিপ করতে পারবেন? তার জন্য এখানে ইয়েস বা নো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আপনারা যদি অনলাইন করতে চান তাহলে অবশ্যই নো সিলেক্ট করবেন। আর যদি অফলাইন গিয়েও আপনাদের কোনো সমস্যা না হয় তাহলে আপনারা ইয়েস সিলেক্ট করে দেবেন। এরপরে আছে সিলেক্ট ওজেটি লোকেশন। ওজেটি লোকেশন আপনাদের বুঝিয়ে দেওয়া ভালো যে ওজেটি লোকেশন আপনাদের অ্যাড্রেস নয়, এটি কোম্পানির যে ব্রাঞ্চগুলো আছে সেইগুলোর অ্যাড্রেস। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিকটবর্তী কিছু অ্যাড্রেস আমি এখানে সাজেশন আপনাদের দিয়ে দিচ্ছি। যেমন এখানে আছে হরিণঘাটা RDC, এটি সিলেক্ট করলে আপনাদের ব্রাঞ্চটি হবে নদিয়ায়। এরপরে আছে মিন্ত্রা স্টেলার, এটি হবে আপনাদের হুগলিতে। এরপরে আছে কলকাতা ডায়মন্ড, এটিও হবে হুগলিতে। এরপরে অবশেষে আছে বাগনান, এটি হবে আপনার হাওড়াতে। তো আপনারা আপনাদের নিকটবর্তীটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে চেকবক্সগুলিতে ক্লিক করলে আপনাদের সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনটি চলে আসবে, আপনারা এগুলো পড়ে নিতে পারেন। করে নেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সেকেন্ড অপশনও সেম, প্রাইভেসি পলিসি আপনাদের সামনে চলে আসবে, আপনারা এটি এখানে পড়ে সাবমিট করে দিতে পারেন। থার্ড অপশনে এটি চেকবক্সে ক্লিক করে আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনাদের এই ফর্মটি পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং আপনাকে এটি লগ ইন করতে হবে। উপরের ডান দিকে আপনার একটি লগ ইন অপশন দেখতে পাবেন। লগ ইন অপশনে ক্লিক করে এখানে আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড পুট করতে হবে। আপনার মোবাইল নম্বরটি এখানে আপনার ইউজার আইডি হবে এবং আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পুট করে দেবেন। তো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখার পর আপনি এরকম একটি পেজে লগ ইন হয়ে যাবেন। এখানে আপনি টেস্ট অ্যাটেম্প করতে পারবেন, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ট্রেনিং নিতে পারবেন এবং আপনার প্রোফাইলটি এখানে চেক করে নিতে পারবেন। তো মিডিলের যে অপশনটি আছে ডেটা এন্ট্রি অপারেটর ট্রেনিং প্রোগ্রাম টেস্ট, তো মিডিলের এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে আপনাকে একটি আপনার পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষার বিভিন্ন রুল এখানে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে 1 ঘন্টার পরীক্ষাটি হবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, আপনি সবকটি প্রশ্নের উত্তরই দিতে পারেন। তো এগুলো পড়ে নিয়ে আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করে দেবেন। টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাবেন যে টোটাল কোশ্চেন কটা ছিল, আপনারা কটার উত্তর ঠিক দিয়েছেন, কটার উত্তর ভুল দিয়েছেন, কতগুলো উত্তর দিয়েছেন কিংবা দেয়নি, সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি এই টেস্টে পাস করে থাকেন তাহলে আপনাকে কোম্পানি থেকে যোগাযোগ করে নেওয়া হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনারা ফ্লিপকার্টের ডেটা এন্ট্রি অপারেটরের ট্রেনিং নিতে পারবেন এবং অনলাইনে বাড়ি বসেই তার ইন্টার্নশিপটি করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয়নি। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমরা আমাদের স্থায়ী সাইবার ক্যাফ কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস দিয়ে থাকি। অনলাইন সার্ভিস দেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।